এখন সারা বছরই বাজারে সব রকম সবজি পাওয়া যায়, তবে শীতের সবজির টেস্টই আলাদা। আর খুব সহজ পদ্ধতিতে একটা স্যুপ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি নিয়ে নিলাম এখানে কুচনো গাজর কুচি, বিনস কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, আদা রসুন আর স্প্রিং অনিয়ন বাল্ব কুচি, আর এখানে নিয়ে নিলাম আমুল বাটার। তো আমি কড়াইতে দিয়ে দিচ্ছি এখন বাটার। মাখনটা গলে গেলেই আমি এর মধ্যে ধীরে ধীরে রসুন কুচি, পেঁয়াজ কুচি আর স্প্রিং অনিয়নের যে বাল্বটা কুচনো ছিল সেটাও দিয়ে দিচ্ছি। এইভাবে আস্তে আস্তে সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি। তো এইভাবে নাড়াচাড়া করে আমি এবার দিয়ে দিচ্ছি ধনেপাতার যে ডাঁটাগুলো থাকে ওগুলো কুচিয়েও দিয়ে দিলাম, আর স্প্রিং অনিয়নও অল্প অল্প এখন কুচিয়ে দিয়ে দিলাম, আর বাকিটা রেখে দেবো পরে গার্নিশিংয়ের জন্য। তো এগুলো নাড়াচাড়া করতে করতে এবার আমি আস্তে আস্তে দিয়ে দিলাম গাজর আর বিনস কুচি। অনেক সময় ভাইরাল ফিভার বা সর্দি কাশি হলে এই ধরনের স্যুপ খেতে খুব ভালো লাগে। খানিকক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, আবার একটু নাড়াচাড়া করে দিলাম, মিশিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেব একটু জল দিয়ে ফুটতে দেব, আর সঙ্গে দিয়ে দেব এই ব্ল্যাক পেপার। গোলমরিচ ছাড়া স্যুপের সেই টেস্টটা আসে না, স্যুপ মানে গোলমরিচ। এবার কড়াইটা একটু ঢাকা দিয়ে দেব খানিকক্ষণের জন্য। তো খানিকক্ষণ পর আবার কড়াই থেকে ঢাকাটা উঠিয়ে নিলাম, দেখতে হবে সবজিগুলো ঠিক মতন সেদ্ধ হয়েছে কিনা। তো এখন আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, যেটা আগে আমি গুলিয়ে রেখে দিয়েছিলাম জলের সঙ্গে। একটু কর্নফ্লাওয়ার দিলে স্যুপটা একটু থিক হয়, একদম পাতলা হয় না। আবার বেশি না দেওয়াই ভালো, যেহেতু এটা হেলদি স্যুপ। তো স্যুপটা অনেকটাই মোটামুটি রেডি হয়ে এসছে। তো আমি এখন দিয়ে দিলাম ধনেপাতা কুচি আর সঙ্গে একটুখানি লেবুর রস, তাতে স্যুপের টেস্টটা দারুণ আসে। ব্যাস, আমাদের স্যুপ রেডি। এই শীতকালে সন্ধেবেলাটা জমে যাবে এরকম গরম গরম স্যুপ খেলে।